হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। জন্ম নিবন্ধন নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, বা জন্ম নিবন্ধন কিভাবে অনলাইনে আবেদন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, এবং জন্ম নিবন্ধন কাদের করা লাগবে, কেন করতে হবে, সেই বিষয়ে আমি আজকে একটা ভিডিও বানাবো। তো বন্ধুরা, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আপনাদেরকে আমি মূল ভিডিও শুরু করব। তো মূল ভিডিও শুরু করার আগে কিছু কথা এখানে লেখা আছে, সেগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, এবং আপনারা এগুলো আশা করি শুনবেন এবং বুঝবেন। তো বন্ধুরা, আমি কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন করতে হয় সেটা আমি এই প্রশ্নগুলির উত্তর দিয়ে তারপরে আপনাদেরকে জন্ম নিবন্ধন কিভাবে করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখেন এখানে উপরে আমি লিখেছি অবশ্যই জানা দরকার। এক নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই জন্ম নিবন্ধন করা আছে, কেন করব। তো বন্ধুরা, আপনাদের হাজব্যান্ড এবং ওয়াইফ যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনাদের যদি জন্ম নিবন্ধনটা যদি হাতে লেখা থাকে, যদি ওই জন্ম নিবন্ধনটা যদি অনলাইনে চার্জ দিলে না পাওয়া যায়, তাহলে কিন্তু আপনারা দুজনেরই জন্ম নিবন্ধন করতে হবে। কারণ কেন করবেন আপনাদের জন্ম নিবন্ধন, সেই প্রশ্ন আপনাদের থাকতে পারে। কারণ আপনার যদি কোনো ছেলে মেয়ে থাকে, যদি বাচ্চা থাকে, ওই বাচ্চার জন্ম নিবন্ধন যদি এখন করতে হয় তাহলে পিতামাতার জন্ম নিবন্ধন আগে করা লাগবে। কারণ এখন আগে এই সিস্টেমটা কিন্তু ছিল না, এখন নতুন করে এই সিস্টেমটা চালু করে দিয়েছে সরকার। কারণ এখন যাদের বাচ্চা 18 বছরের নিচে আছে তাদের জন্ম নিবন্ধন করা লাগবে, পিতামাতার জন্ম নিবন্ধন করা লাগবে। পিতামাতার জন্ম নিবন্ধন করার কমপ্লিট হওয়ার পর তারপরে তার বাচ্চার ছেলে মেয়েদের জন্ম নিবন্ধন করতে হবে। এটা হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বরটা হলো যে আমার তো করা আছে, আমি কেন জন্ম নিবন্ধন করব। বন্ধুরা, আপনি যারা এই প্রশ্নের উত্তর হয়, যারা মানে এই প্রশ্ন যারা করছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনার যদি জন্ম নিবন্ধন করা আছে ঠিক আছে, কিন্তু ওই জন্ম নিবন্ধনটা যদি আপনার অনলাইনে চার্জ দিলে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন করতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো যে আমার ছেলে মেয়ের দুজনেরই জন্ম নিবন্ধন করা আছে, কেন করব। কারণ আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার ছেলে মেয়ের যদি জন্ম নিবন্ধন করা আছে ঠিক আছে, কিন্তু ওই জন্ম নিবন্ধন যদি অনলাইনে চার্জ দিলে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার অনলাইনে জন্ম নিবন্ধন করতে হবে। ওই জন্ম নিবন্ধন যদি অনলাইনে না থাকে তাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা, আপনার আরেকটা প্রশ্ন রয়েছে সেটা হলো 4 নাম্বার, আমার বাবা মা দুজনেই মারা গেছে, জন্ম নিবন্ধন কেন করব। আমি এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে আপনার বাবা মা যদি মারা যায় তাহলে জন্ম নিবন্ধন এই জন্যই করতে হবে, কারণ আপনার বাবা মা মারা গেছে, কিন্তু তাদের যদি ওয়ারিশ কোনো সম্পদ বা কোনো জায়গার সম্পদ যদি আপনি ওয়ারিশিয়ান হয়ে থাকেন, যদি নিতে হয় তাহলে কিন্তু তার জন্ম নিবন্ধন করতে হবে। কিন্তু ওই সিস্টেমটা আগে ছিল না, আইডি কার্ড থাকলে কিন্তু হয়ে যেত, কিন্তু এখন তো বিগত কিছুদিন আগে এই সরকারি নিয়মটা চালু করে দিয়েছে আমাদের জন্য। এটা আশা করি সবার জন্য এটা ভালো হয়েছে। তো বন্ধুরা, এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম যে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে। অনেকের এই প্রশ্নগুলো থাকে, এই জন্য আমি এই প্রশ্নগুলো আপনাদেরকে প্রশ্ন লিখে আমি এখানে উত্তর দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এখন আপনাদেরকে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করবেন সেটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, শুরুতেই আমি মজিলা ফায়ারবক্সে যাওয়ার পর আমি এখানে লিখব, আপনারা যেটা লিখবেন BRIS, এটা আপনারা লিখবেন BRIS, ব্রিজ। অথবা আপনারা যে কোনো, যেমন আপনি লিখতে পারেন জন্ম নিবন্ধন লিখে চার্জ করতে পারেন, অথবা অনলাইন বার্থ সার্টিফিকেট লিখে চার্জ করতে পারেন, বার্থ নিবন্ধন লিখে চার্জ করতে পারেন, চলে আসবে। তো বন্ধুরা, আমি এখানে ব্রিজ লিখে চার্জ করলাম। ব্রিজ লিখে চার্জ করার পর দেখেন বার্থ এন্ড ডেথ ভেরিফিকেশন এবং জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, আপনি যে কোনো একটার মধ্যে সিলেক্ট করলেই হবে। আমি জাস্ট একটার মধ্যে সিলেক্ট করলাম, জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এখানে সিলেক্ট করলাম। এখন আপনারা দেখেন এখানে কতগুলো অপশন চলে এসেছে, আপনারা সবগুলো আজকে আপনাদেরকে দেখানো সম্ভব না, তবে আমি জন্ম নিবন্ধন কিভাবে করতে হয় এখানে যে ডিটেলসগুলি থাকবে সেগুলো আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যেটা করতে হবে, শুরুতে আপনি যেহেতু জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন, তাহলে এখানে দেখেন লেখা আছে জন্ম নিবন্ধন আবেদন। দেখেন এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে আপনার কতগুলো এখানে মানে শর্তাবলী দেওয়া আছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। এখানে ভিতরে যে বক্সের ভিতরে যে লেখাগুলি আছে আপনারা ওই লেখাগুলি একটু পড়ে নেবেন, আমি আজকে পরে শোনানোর সময় আমি আসলে হাতে নেই। তো আপনারা এখানে দেখেন 3টি অপশন এখানে দেওয়া আছে, 3টি অপশন আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপনার প্রশ্ন বা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি দেখেন এখানে লেখা আছে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, এই 3টা ঠিকানা এখানে দেওয়া আছে। এবং আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন
আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন। দেখেন এখানে নিচে একটা বক্স আছে, এখানে যদি আপনি বাংলাদেশের কোনো দূতাবাসে যদি আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন প্রেরণ করতে চান তাহলে আপনি এখানে টিক মার্ক দিতে পারেন। এই বিষয়টা আপনারা সবসময় জন্ম নিবন্ধন শুরু করার আগে বা আবেদন করার আগে জিনিসটা আপনারা একটু খেয়াল করে তারপরে কাজ করবেন। তো বন্ধুরা, আপনি যেই ঠিকানায় জন্ম নিবন্ধন আপনি পাইতে চান সেই ঠিকানা এখানে সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করব স্থায়ী ঠিকানায় তার জন্ম নিবন্ধনটা পাইতে চাই, তাহলে আমি এখানে পরবর্তী দিলে সিলেক্ট করে দিলাম। তাহলে নামটা হচ্ছে শাওন শেখ। এখানে লেখা আছে নামের প্রথম অংশ হচ্ছে আপনার নিবন্ধন ব্যক্তির পরিচিতি, তার নামের প্রথম অংশ বাংলায় আমি এখানে বাংলা সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝবেন। এখানে শাওন শেখ লেখা আছে, শাওন আমি প্রথম অংশ লিখলাম, দ্বিতীয় অংশ লিখলাম শেখ। তারপরে ইংলিশে লিখতে হবে, ইংলিশে লেখা আছে SHAOWN শাওন SHEIK শাওন শেখ। তারপরে তার জন্ম তারিখ যেমন 11 ডিসেম্বর 2001, 11 ডিসেম্বর 2001। সে কততম সন্তান, এটা 3 নম্বর সন্তান আমি দিয়ে দিলাম। তারপরে সে পুরুষ না মহিলা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার এটা কত আছে 2001 বা 2000 লেখা আছে 2000 সাল, হ্যাঁ 2000 সাল। তারপরে এখন যদি আপনার সে পুরুষ হয়ে থাকে মানে পুরুষ মহিলা যেটা থাকে সিলেক্ট করে দিবেন। তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে যদি থাকে 4662278805 জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিলাম। তার জন্মস্থানের ঠিকানা আপনি দিবেন। তার জন্মস্থানের ঠিকানা হচ্ছে এখানে লেখা আছে বাংলাদেশ, তারপরে হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহী রংপুর বিভাগ হচ্ছে রংপুর বিভাগ খুলনা বিভাগটা আমি খুলনা বিভাগ। তারপর হচ্ছে আপনার এখানে মোহাম্মদপুর, তারপরে হচ্ছে আপনার বিথুলিয়া, তারপর ওয়ার্ড নাম্বার হচ্ছে আপনার এখানে 6। আপনার এগুলো একটু খেয়াল করে একটু পূরণ করবেন, আমি একটু সময়ের স্বল্পতার কারণে সবগুলো বোঝাতে পারছি না। তো এখানে আপনারা ডাকঘর লিখবেন হচ্ছে আপনাদেরটা বসাই দিবেন। এখানে হচ্ছে ইংলিশে মোহাম্মদপুর, তারপর হচ্ছে গ্রামের নাম হচ্ছে পাল্লা, তারপর হচ্ছে বাসা বা হোল্ডিং নংটা আপনারা দিয়ে দিবেন। হোল্ডিং নং হচ্ছে এখানে 45, এখানে কমা দিয়ে দিবেন। তারপর এখানে ডাকঘর হচ্ছে বাংলায়, ডাকঘর এখানে বাংলায় মোহাম্মদপুর, এখানে একটু কমা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পাল্লা, তারপর এখানে দিবেন হচ্ছে বাড়ি নং দিবেন এখানে 45, বাংলায় লিখতে হবে। তো বন্ধুরা, এখানে জন্মস্থানের ঠিকানা পূরণ হয়ে গেল, আপনারা একটু খেয়াল করে পূরণ করবেন, পরে দেখে পূরণ করবেন। তারপরে পরবর্তীতে যাওয়ার জন্য আমি এখানে তার পিতার নামটা বসাবো। পিতার নামটা হচ্ছে মফিজ উদ্দিন, এখানে শো করতেছে বাংলাদেশি। মাতার নামটা হচ্ছে জলি বেগম বাংলাদেশি। তো তার পিতার নাম মাতার নাম ইংলিশে লিখতে হবে, ইংলিশে লিখে দিবেন মফিজ উদ্দিন। নিচে চলে এসেছে। মায়ের নামটা হচ্ছে জলি বেগম, জলি বেগম লিখে দিলাম। বন্ধুরা, এখন আমি এখানে তার পিতা মাতার পরিচিতি লিখে দিলাম। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে যাদের বয়স 18 নিচে তাদের কিন্তু এখানে বাবা মায়ের জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিতে হবে, কিন্তু তার বয়সটা 18 উপরে, এই জন্য আমি তার পিতা মাতার জন্ম নিবন্ধন লাগে নাই, এজন্য দেওয়া হয়নি।
তো পরবর্তীতে যাব, এখানে দেখেন লেখা আছে কোনটি নয় কোনটি নয়, এগুলো আপনারা দেখে বিস্মিত হওয়ার কোনো কিছু নেই। আপনারা জাস্ট এখানে সিলেক্ট করবেন বৃত্তের মধ্যে, তারপরে আপনার এখানে লেখা আছে থাইস ঠিকানা দেওয়া আছে, তারপরে আপনার এখানে দেওয়া আছে হচ্ছে আপনার এই স্থায়ী ঠিকানা লেখা আছে, আমি দিলাম একটু আগে দিয়েছিলাম রংপুর, তারপরে এখানে দিলাম রংপুর দিয়েছিলাম খুলনা, খুলনার পরে আপনার এখানে মাগুরা, তারপরে হচ্ছে এখানে মোহাম্মদপুর, তারপরে এখানে দিয়েছিলাম হচ্ছে আপনার বাবুথালি, তারপরে এখানে দিচ্ছিলাম 6 নাম্বার, তারপরে এখানে দিচ্ছিলাম হলো আপনার ডাকঘর মোহাম্মদপুর, মোহাম্মদপুর, তারপরে এখানে দিয়েছিলাম হচ্ছে আপনার পাল্লা, তারপর এখানে দিয়েছিলাম হোল্ডিং নিয়েছিলাম 45, তারপর এখানে দিয়েছিলাম ডাকঘর মোহাম্মদপুর। আপনারা এগুলো খেয়াল করে পূরণ করবেন সুন্দর করে। মোহাম্মদপুর কমা দিয়ে দিবেন, তারপর হচ্ছে গ্রামের নাম পাল্লা কমা দিয়ে দিবেন, তারপর এখানে হচ্ছে বাড়ি নং হচ্ছে আপনার 45। এখন আপনারা যে বিষয়টি দেখেন আবার কোনোটি নয় এখানে সিলেক্ট করবেন, তারপর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আমি এখানে যে বসবাস করতেছি ওই জায়গার ঠিকানাটা এখানে বসিয়ে দিলাম ঢাকা, তারপরে এখানে দিব হচ্ছে আপনার হচ্ছে ঢাকার পরে হচ্ছে আপনার এখানে আসছে হচ্ছে আপনার গাজীপুর, তারপরে এখানে গাজীপুর সিটি কর্পোরেশন, তারপরে এখানে অঞ্চল 6, তারপরে এখানে দিব হচ্ছে ওয়ার্ড নং 18, তারপরে এখানে আমি লিখবো হচ্ছে চান্দনা, তারপরে এখানে লিখবো হচ্ছে আপনার গ্রামের নামটা লিখবো হচ্ছে টেকনো গোপাড়া কমা দিব, তাই বাড়ি নম্বর দিব হচ্ছে আপনার এখানে দিব 78, তারপরে এখানে একটা দিব 78, আপনার এখানে ব্লক নাম্বারটা বসাই দিচ্ছে আমার ব্লক সি, আপনাদের ব্লক আপনারা বসাই দিবেন ব্লক সি, এখানে কমা দিবেন, তারপরে এখানে হোল্ডিং ব্লক ইংলিশে দিতে হবে BLOC কে ব্লক সি। বন্ধুরা হয়ে গেল। এখন আপনারা এটাকে সাবমিট পরবর্তীতে যান, এখানে সিলেক্ট করুন, এখানে একটা মোবাইল নাম্বার, এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক কি দিবেন নিজ দেওয়ার পরে সাউন্ড ট্র্যাক চলে এসেছে 01572 237056, আমি নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে পরবর্তীতে যাব। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে লেখাগুলো এখানে আবেদন করলেন, জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার, এগুলো আপনারা খেয়াল করে তারপরে আপনারা খুব সতর্কভাবে এগুলা পড়ে তারপর এখানে যে লেখা আছে সাবমিট, এটা সাবমিট করবেন। আপনারা যদি পুনরায় কোনো সংশোধন করতে চান তাহলে পিছনে এভাবে দিয়ে যে আপনারা ফর্মটাকে সংশোধন করতে পারবেন। আপনার যে কোনো জায়গায় যদি এরকম ভুল থাকে তাহলে পিছনে এসে পরবর্তীতে এসে এগুলো আবার পূরণ সংশোধন করা যাবে, কোনো সমস্যা নেই। আপনারা 2-3 বার চেক করে তারপরে আপনারা এই সুন্দরভাবে এই অনলাইনে আপনারা এরকমভাবে জন্ম নিবন্ধন আবেদনটা ফর্ম পূরণ করে তারপরে সাবমিট করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমি কি ধরনের ভিডিও আপনাদেরকে দিতে চাই বা আপনারা পছন্দ করেন সেগুলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি NID এবং আপনার জন্ম নিবন্ধন নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই বিষয়ে আপনারা কি ভিডিও চান সেগুলো বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমি এখানে ফর্মটাকে আমি এখন সাবমিট করে দেব। সাবমিট করে দিলাম। সাবমিট করার পর দেখেন এখানে একটা অপশন চলে এসেছে। এই অপশনটা এসেছে দেখেন আবেদনপত্র প্রিন্ট এবং আপনার নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি এখন কি করবেন, আবেদনপত্রটা প্রিন্ট করবেন। এখানে দেখেন প্রিন্ট করার জন্য আপনার এখানে অপশনটা চলে এসেছে। এখন দেখেন এটাকে ক্যান্সেল করে দেখেন সবগুলো এখানে দেখতে পারবেন যে সব ঠিকঠাক আছে কিনা। এখন তারপর আপনি প্রিন্ট দিয়ে তারপরে একটা করতে পারেন। তো আমি এখন এটাকে প্রিন্ট দেব। এখানে এটাকে আমি প্রিন্ট দেব ফর্মটাকে। এটাকে আমি প্রিন্ট দেব। এখন প্রিন্ট এজেন্ট প্রিন্টে যাব। প্রিন্টারটা আমার বন্ধ। তো এভাবে প্রিন্ট করে তারপরে দুটা আবেদনপত্রের
পেপার আসবে, দুটো পেপার আপনারা যে জায়গায় আবেদন করেছেন ওই জায়গায় কমিশনার বা মেম্বারের কাছ থেকে আপনারা এই স্বাক্ষর করিয়ে তারপরে আপনারা ওই জায়গায়